আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ তাবারক তাআলা ময়না পাখি বানাইছে গো বাজান। তোমরা ছায়া ছায়া দেখতা চাও, এই ময়না পাখি কি সুন্দর পাখি আমার আল্লাহ বানায়া দিছে। আমার মায়েরা, এই যে ময়না পাখি দেখতা চাও, এর ভিতরে আত্মা আছেন, তাই তো ময়না পাখি কথা বলতে পারে কি সুন্দর, আরে উড়াফেরা করতে পারে বাজন। যখন আমরা মরিয়া যাব ময়না পাখির মতন আর আমাদের আত্মা উড়িয়া যাবে, আমরা দুনিয়ার মধ্যে নড়াচড়া করতে পারবো না। আমার মায়েরা, এই যে ময়না পাখি দেখতা চাও, এই পাখি দিয়ে তোমরা জ্ঞান করিও, একে আদার খিলায় কি সুন্দর আরে চেঁচামেচি করতে কথা কয়। আরে ময়না পাখি যে পর্যন্ত আত্মা আছে দুনিয়ার মধ্যে জীবিত থাকবে এই পাখি উড়াল পারতাছে কি সুন্দর তোমরা দেখতা চাও। কিন্তু যখন আমার মায়ের আত্মাটা উড়িয়া যাবে তখন ময়না পাখি আর কথা বলতে পারবে না। এমনই ঘরে যাবি রে মান, যে ঘরের নাই বিছানা, এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। আমার বাজানে গান, তোমরা তো ভালো করে জানো একটা ঘোড়া কত বস্তু নিয়ে যায়, একটা ঘোড়ার মধ্যে কত শক্তি বা জান লুকায় আছেন। তোমরা তো জানো কত বস্তা চাউল ডাইল আরে ধান সে বোঝাবে নিতে পারে, কত শক্তিশালী ঘোড়া। কিন্তু ঘোড়াটা আমার আল্লাহ বানায়া দিছে বাজান, ওই ঘোড়ার শক্তি আল্লাহ দিয়া দিছেন। কিন্তু মানুষের তো 2 মণ বস্তু নিতে পারে না, ঘোড়া 5 মণ 10 মণ 20 মণ পর্যন্ত ঘোড়ায় নিতে পারে। এই যে ঘোড়া আল্লাহ বানায়া দিছে বাজান, আল্লাহ হাতিও বানা দিছে, ভাগ বালুক বানা দিছে, যত জীবজন্তু আছে বাজান সমস্ত মানুষের তাবে করিয়া দিছে। মানুষের কথা মানে, এই যে ময়না পাখি দেখতাছ খাঁচার মধ্যে বাজান, একে মানুষে পাল্টাছে খিলাইতেছে, মানুষের কথা শুনতাছে এই ময়না পাখি, এটাও আল্লাহ বানাই সুবহানাল্লাহ। আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করে দেখতাছাও না, এই যে ময়না পাখির কোনো হিসাব হবে না, খাইতেছে ঘোরাফেরা করতেছে হাসরের ময়দানে, একমাত্র আল্লাহ মানুষের হিসাব নিবে সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাই 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়বা, আল্লাহর কাছে কানবা, 2টা চোখের পানি বাড়ি করবা, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।